আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছের মজাদার বড়া তৈরি করে দেখাবো। খুবই মজা হয়, সাথে ডাল দিয়ে বানাবো। এই বড়াটা খুবই সুস্বাদু হয়। যারা একবার খেয়েছেন তারা ভালোভাবে জানেন, যারা খাননি কখনো তারা আমার রেসিপিটা দেখে একবার হলো বানিয়ে খাবেন। খুবই মজাদার একটি বড়া, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তো চলুন আমার রেসিপিটা শেয়ার করা যাক। এর জন্য মুসুরের ডাল আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এগুলো সব বেঁকে মেরেতে রেডি করে নিয়েছিলাম। তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি সবকিছু মশলা মিশিয়ে নিচ্ছি, সবকিছু একসাথে। ডালের অর্ধেক পরিমাণ অনুযায়ী আমি চিংড়ি মাছ গুলো ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন সবগুলো চিংড়ি ডাল সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এর সাথে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি অনেকগুলো, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা, রসুন, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো সবকিছু একসাথে মিক্স করে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর সাথে একটু বেকিং সোডাও দিয়েছিলাম। আর আপনারা যতটুকু জাল খান ওই পরিমাণ মতো ডালের পরিমাণটা দিয়ে দিতে পারেন। আমি একটু জাল বেশি পছন্দ করি, তো আমি 2টা মরিচই মিক্সড করে দিয়েছিলাম, কাঁচামরিচ সাথে শুকনো মরিচ সাথে এর গুঁড়ো মরিচও দিয়েছিলাম। তো এখন আমি সবকিছু একসাথে মিক্সড করে কিছুক্ষণ রেখে দিয়ে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটু লো হিটে দিয়ে দিব। মেখে রাখা মিশ্রণগুলো দিয়ে এখন আমি বড়া বানিয়ে নিব। দেখেন আমি কিভাবে বানাচ্ছি। আর আপনারা যদি মুচমুচে পছন্দ করেন তাহলে একটু পাতলা করে বানাবেন। পাতলা করে বানালে অনেক মুচমুচে হয়, খেতে অনেক মজা লাগে। সবাই তো আর মুচমুচে পছন্দ করে না। আমার কাছে এভাবে অনেক ভালো লাগে। তো আমি এভাবে বানিয়েছিলাম, খেতে এত বেশি মজা হয়েছিল। আপনারা সবাই হাই হিটে তেলটা গরম করে নেওয়ার পর লো হিটে দিয়ে দিবেন, তাহলে বড়াটা দেখতে সুন্দর লাগবে, লাল হয়ে আসবে। এই তো সবগুলো বড়ার এক পাশ হয়ে যাওয়ার পর আমি আরেক পাশ উল্টে দিচ্ছিলাম। এখন এই পাশটাও ভেজে নিব আমি কিছুক্ষণ। এখনই দেখেন কালারটা কত সুন্দর আসছে, লাল, একদম লাল লাল হয়ে আসছে। যখন পুরোপুরি একদম লাল লাল হয়ে আসবে তখন আপনারা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে ফেলবেন। মোচমোচে লাগবে একদম। সবারটা জানি না, আমার কাছে না একটু বেশি ভালো লাগে এগুলো খেতে। তো আমি এগুলো না পারলেও এখন আস্তে আস্তে সবই পারি। আগে এগুলো কিচ্ছু পারতাম না। এগুলো আমার মা আমাকে বানিয়ে খাওয়াতো। এখন তো আমি একা একাই বানিয়ে ফেলি। যখন মন চাই খেতে তখনই আমি জটপট করে বানিয়ে ফেলি। মন যখন যেটা চাই সেটাই করে ফেলি। হঠাৎ করেই মন চাইতেছিল খাইতে, তো হঠাৎ করেই বানিয়ে ফেললাম, এই আর কি। কিন্তু এই চিংড়ি মাছের বড়াটা অনেকগুলো বানিয়েছিলাম। ব্যাক ক্যামেরাতে সবগুলোর ভিডিও নেওয়া হয়নি, ছবিও নেওয়া হয়নি। আমার এই ভিডিওর উলটপালট ক্লিপ দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওটা কত উল্টাপাল্টা হয়েছে। আর এখন যে ভিডিওর ক্লিপটা দেখছেন এটাই আমি ফার্স্টে নিজে বানিয়ে খেয়ে দেখেছিলাম কেমন হয়েছে। প্রথম 3টা আমার জন্য বানিয়ে দেখেছিলাম, ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো 3টা খেয়ে তো আমি পাগলই হয়ে গিয়েছিলাম। এত মজা হয়েছে, এত মজা কি আর বলবো। তো আস্তে আস্তে সবগুলো বানিয়েছিলাম ব্যাক ক্যামেরাতে। তো ওগুলোর ভিডিও কিচ্ছুই নেওয়া হয়নি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।